আমি এখন কোম্পানি থেকে একটি নতুন চালান গ্রহণ করব। তো শুরুতেই আমি লগইন করে নিব। লগইন হয়ে গেলে চালানটি অ্যাড করার জন্য প্রথমে আমি প্রোডাক্টস ক্লিক করব। এরপর অ্যাড নিউ স্টক। অ্যাড নিউ স্টকে আসলে আমি আগে যত চালান লিস্ট আছে তা আমি দেখতে পারবো এবং এখান থেকে অ্যাড নিউ স্টকে ক্লিক করব। এরপর আমি চালান নাম্বারটি দিয়ে দিব। কোন ডেটে আমি চালান নিচ্ছি সেই ডেটটি সিলেক্ট করব। সাপ্লায়ার আমার অটোমেটিক সিলেক্টেড থাকবে। আমি যদি কোনো কিছু নোট নিতে চাই সেক্ষেত্রে আমি নোট লিখব। এরপর নিচে আসলে আমি প্রোডাক্টের লিস্ট দেখতে পারবো। এইখান থেকে কোন প্রোডাক্ট কতটুকু আমি চালান থেকে নিচ্ছি তা আমি সিলেক্ট করে দিব। যেমন BD10 আমার এখানে কেনা দাম এবং বিক্রি দাম দেওয়াই আছে, আমি শুধু কোয়ান্টিটিটা দিয়ে দিব। ধরে নিচ্ছি আমি BD10 হচ্ছে 1000 পিস কোয়ান্টিটি নিব, M10 500 পিস, সুপ্রিম 200 পিস। বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। নিচে আসলে আমি দেখতে পারবো যে আমার টোটাল কত টাকার চালান এন্ট্রি হচ্ছে। এরপর প্রিভিউ চালানে আসবো। এখান থেকে আমি সংক্ষিপ্ত বিবরণী আরেকবার দেখে নিব এবং সব ঠিকঠাক থাকলে কনফার্ম এন্ড সেভে ক্লিক করে চালানটি সেভ করে নিব। তো চালানটি সেভ করার সাথে সাথে আমার যে স্টক ছিল স্টকটিও বেড়ে যাবে। তো আমি স্টকটি দেখার জন্য প্রোডাক্টসে এসে কারেন্ট স্টকে ক্লিক করব। এইখান থেকে আমার কোন প্রোডাক্ট কতটুকু স্টকে আছে আমি দেখতে পারবো। এফএন কোয়ান্টিটিটা আমি পরে আসবো এবং আমি যদি দেখতে চাই আমার এখন পর্যন্ত কতগুলো চালান কোম্পানি থেকে নিয়েছি সেটি দেখতে প্রোডাক্টসে এসে অল স্টক লিস্টে যাব। তাহলে আমি এইখান থেকে পূর্বের সব চালান দেখতে পারবো। কোনো চালান যদি আমি খুলে দেখতে চাই সেক্ষেত্রে আমি এখানে এসে চোখের মতো বাটনটিতে ক্লিক করব, তাহলে আমি দেখতে পারবো এবং এইখান থেকেও আমি চালানের ছবিটিও দেখতে পারবো।